ফাইনালি অপেক্ষার অবসান হলো এবং কলেজে অ্যাডমিশন সেকেন্ড লিস্টও প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের কাদের কাদের অ্যালোটেড সিট দেখাচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কলেজে কবে হবে, কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, সম্পূর্ণ ডিটেলসে জানাবো। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিয়ে এখানে বিভিন্ন ধরনের তথ্য তোমরা পেয়ে যাবে। তো দেখো ফার্স্টে এখানে ডেট দিয়ে দিয়েছে, এখানে লেখাই রয়েছে দোজ হু হ্যাভ বিন অ্যালোটেড সিট অ্যান্ড হ্যাভ টেকেন প্রফেশনাল অ্যাডমিশন বাই মেকিং পেমেন্ট must visit their respective college for physical verification of documents from 31/7 থেকে 6 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 31শে জুলাই থেকে 6 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু নিজেদের কলেজে, তোমরা যে কলেজে অ্যাডমিশন হয়েছো সেই কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমরা যদি ডকুমেন্টস ভেরিফিকেশন এই টাইমের মধ্যে না করো তাহলে কিন্তু তোমাদের যে অ্যাডমিশন সেটা পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে। তাই বি কেয়ারফুল, ডেটটা মনে রাখো 30শে জুলাই থেকে 6 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এইবার তোমরা জিজ্ঞেস করবে যে তোমরা কলেজে কোন সময় যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। তো নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা বারবার করে চেক করবে যে তোমাদের কলেজে কোন দিন ডেট দিয়েছে, অথবা তোমরা এখনই নিজেদের কলেজে ভিজিট করতে পারো বা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ফোন করতে পারো, ফোন করে জেনে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে কলেজের হেল্প নাম্বার দেওয়া রয়েছে, তো এখানে গিয়ে ফোন করতে পারো অথবা নিজেরা সরাসরি কলেজে ভিজিট করে জানতে পারো। ধরো তুমি বেঙ্গলি অনার্স নিয়েছো বা ইংলিশ অনার্স নিয়েছো, এবং তুমি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সে এবং প্রতিটা কলেজের কিন্তু আলাদা আলাদা 31 থেকে 6 আগস্টের মধ্যে আলাদা আলাদা ডেট হতে পারে বা একদিনও অ্যাডমিশন হতে পারে এবং টাইমিংও কিন্তু আলাদা আলাদা থাকতে পারে প্রতিটা সাবজেক্টের। তো সেই জন্য অতি অবশ্যই নিজেদের কলেজে একবার ভিজিট করো অথবা অফিসিয়ালি ওয়েবসাইটে যে ফোন নাম্বার রয়েছে কলেজের সেখানে হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিতে পারো যে তোমাদের কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন এই 6 আগস্ট পর্যন্ত, 31 থেকে 6 আগস্টের মধ্যে কোন ডেটে তোমাদের যেতে হবে এবং কোন টাইমে তোমাদের যেতে হবে। এবার তোমাদের বলবো এই যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিছু কিছু ডকুমেন্টস লাগবে, তো কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। ফার্স্টেই বলে দিই, ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে। তোমরা জেরক্সটাও সাথে রাখবে, কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের অতি অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কলেজে যিনি রয়েছেন ওনারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টসটাই চেক করে নেন এবং তার সাথে এক কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমরা নিয়ে যাবে। এবং ডকুমেন্টসগুলি হলো ডেট অফ বার্থ প্রমাণের যে ডকুমেন্টস, অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো মাধ্যমিকের, এবং তার সাথে 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যেটা রয়েছে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল নিয়ে যাবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে, ক্লাস 10-এর মার্কশিটটা নিয়ে যাবে, আর 12-এর এইচএসের যে মার্কশিটটা সেগুলি নিয়ে যাবে। এবং তার সাথে তোমাদের যদি কোনো রকম কাস্ট থেকে থাকে তো কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে প্রুফ হিসাবে, আর যদি কাস্ট না থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আধার কার্ড নিয়ে যাবে এবং তোমরা যে কলেজে ফিস পেমেন্ট করেছো সেই ফিস পেমেন্টের যে রিসিপ্ট কপিটা সেটা নিয়ে যাবে। এই ডকুমেন্টসগুলি তোমাদের নিয়ে যেতে হবে। আর এখানে বারবার করে বলে দিয়েছে আর তোমাদের বারবার করে আমি বলে দিচ্ছি, 31শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং এই ডেটের মধ্যে যে কোনো একটি ডেট সেটা কলেজকে জেনে নেবে, তুমি যে কলেজে অ্যাডমিশন হয়েছো সেই ডেটের মধ্যে এবং সেই টাইমের মধ্যে কলেজকে জেনে নেবে এবং সেই ডেট টাইমে সেই কলেজে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টসগুলো তোমাদের বললাম সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং অতি অবশ্য অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কলেজে প্রেজেন্ট হয়ে যাবে। এবং কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন না হলে কিন্তু তোমাদের এই অ্যাডমিশনটা কমপ্লিট হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তাই অতি অবশ্যই কিন্তু কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমরা করে নেবে। আর তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।